অনেক দিন পর বাইরে বের হলাম। হ্যালো সবাইকে, কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। এই যে আমরাও মোটামুটি আছি। তো বর্ণবাবুর স্কুল বন্ধ হয়েছে 1 মাস হয়ে গেছে, তো ওই 1 মাসই বাইরে বের হই না। তা যাই হোক, অনেক দিন পরই বাইরে বের হচ্ছি। আজকে শুক্রবার, তো এই যে বর্ণবাবুকে রেডি করে দিয়েছি, ও আয়নার সামনে লাফাচ্ছে, মানে ও খুব আনন্দ পাচ্ছে। তো আমরা এখানে একটা ব্রিজ দেখতে গিয়েছিলাম, তো ব্রিজটা খুবই সুন্দর, নারায়ণগঞ্জেই একটু সৈয়দপুরের দিকে এই ব্রিজটা অনেক বড়, আবার ব্রিজটা দেখতেও সুন্দর। নিচ দিয়ে অনেক লঞ্চ যাচ্ছিল, তারপরে বালির লঞ্চ যাচ্ছিল, মানে অনেক কিছু যাচ্ছিল, বালি বোঝাই করা নৌকা মতো সেগুলোও যাচ্ছিল, কার্গো যাচ্ছিল, যাই হোক অনেক কিছুই যাচ্ছিল। আর আকাশটাও খুবই ভালো লাগছিল, পরিবেশটাও ভালো ছিল, অনেক বাতাস ছিল। তা আমরা আবার এখানে একটু আসছিলাম ঘুরতে। যাই হোক কিছুক্ষণ ছিলাম, এত বাতাস, খুবই ভালো লাগছিল ব্রিজটা দেখতে। আবার মাঝে মাঝে এরকম ফাঁকা, এগুলো আবার ভয়ও লাগছিল, মানে আর নিচে তাকালে মনে হচ্ছে এই পড়ে যাব, এই পড়ে যাব। তারপরে ব্রিজ থেকে ঘুরে আমরা একটু মন্দিরে গেলাম, ইস্কন মন্দিরে। ওখানে দেখি যে রাধাকৃষ্ণ ঝুলন হচ্ছে, সবাই আর কি দড়ি ধরে ঝুলাচ্ছে। তো আমাদেরও মনে হলো যে একটু ঝুলাই, তো আমরা আবার ওইখানে লাইন দিয়ে দাঁড়ালাম পিছনের দিকে। তো লাইন দিয়ে দাঁড়িয়ে তা আমরা আবার একটু ঝুলানোর জন্য ই করলাম। তো অনেক বড় লাইন ছিল, অনেক বড় লাইন ছিল। তো লাইনে দাঁড়ায়ে শেষ পর্যন্ত আমরা দোল দিতে পেরেছি। যাই হোক, তো মানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল, কিন্তু মাঝে মাঝে আবার ফ্যান ছিল, তো এই জন্য আর সমস্যা হয়নি। এই যে আমিও একটু দড়ি ধরে টানতেছি, খুবই ভালো লাগতেছিল। যাই হোক, আর ঠাকুরকে মানে এরকম তো সৌভাগ্য হয় না, হঠাৎ করে যেয়ে দেখি যে এরকম হচ্ছে মন্দিরে। যাক, ভালোই লাগলো, আমরাও একটু দোল দিতে পারলাম ঠাকুরকে। আবার এই যে বর্ণ ভয় পাচ্ছিল, ভাবতেছে যে কি হচ্ছে না হচ্ছে। ওর বাবার কোলে ছিল, ও আর দড়ি ধরে টানেনি, ও হাত উঁচু করেছিল আর ওর বাবা টানছিল। প্রথমে আমি টেনে বের হয়েছি, এই যে ওরা লাইনে ছিল, ওরা আমার একটু পিছনে ছিল। তো তো আমাদের টানা হয়ে গেলে আমরা বাইরে বের হয়ে আসলাম। অনেক ভিড় ছিল, শুক্রবার এমনিও ভিড় হয়। তো ঠিক আছে, টাটা।